এপিসোড 3 ডে 3 বেসিক্যালি নো প্ল্যান অ্যাজ সাচ। আমাদের একটা কাজ আছে ছোট্ট, এখানে রাঁচিতে আছি আমরা। অ্যাকচুয়ালি ইয়েস্টারডে উই প্ল্যান টু স্টে অ্যাট পাত্রাতু। পাত্রাতুতে একটা ড্যাম আছে বিশাল বড়, আর তার সাথে ভ্যালি আছে, পাত্রাতু ভ্যালি। ওটা এক্সেলেন্ট, আপনারা গুগলে পিক্স দেখতে পারেন। হ্যাঁ, আর রাস্তাটাও খুব সুন্দর। এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ওখানে কোনো হোটেলই নেই। আমরা জম্বিতলিয়া থেকে রওনা দিয়ে ভেবেছিলাম যে আমরা পাত্রাতুতে স্টে করবো, বাট আনফর্চুনেটলি একটাই হোটেল আছে গভর্নমেন্টের, ওখানে কেউ স্টে করছে না, পুরো ফাঁকা ফাঁকা করছে। আর খাওয়া দাওয়া সেরকম বাইরে যে বেরিয়ে কিছু কিনে খাবো বা কোনো অপশন নেই। তো আমার সাথে যে বিলিয়নার আছে সানু, আপনারা সবাই চেনেন, তো ও বললো যে তাহলে তার থেকে ভালো হয় আমরা 30 কিলোমিটার আবার রামগড় ব্যাক না করে 35 কিলোমিটার এদিকে যদি রাইড করি তাহলে আমরা রাঁচি পৌঁছে যাবো। তো কারেন্টলি কাল রাতে আমরা একটু লেট হয়ে গেছিলো, যাই হোক ইভিনিংয়ে আমরা রাঁচি একটা হোটেলে চেক ইন করেছিলাম, রাতে স্টে করলাম, খাওয়া দাওয়া খুবই ভালো। যাই হোক হলো হয়ে এখন আমরা আবার যাচ্ছি দিনের বেলা, কারণ রাতে যে ক্যাপচার হয়েছে পাত্রাতুর ভিডিওসগুলো, সেগুলো কিন্তু ভ্যালি আপনারা কিছু বুঝতে পারবেন না সেরকমভাবে। তো আজকে দিনের বেলা গিয়ে একটু দিনের আলোয় আপনাদের দেখিয়ে দিই কেমন জায়গাটা, দেখিয়ে ড্যামটাও যাবো আমরা ঘুরে। তারপর আজকে ইভিনিংয়ে ব্যাক করে এখানেই থাকছি। কালকে উই উইল মুভ ফ্রম রাঁচি টু জামশেদপুর ভায়া ঘাটশিলা, দেন কলকাতা। ঠিক আছে, তো দিস ইজ আওয়ার রুট প্ল্যান, লেটস সি হাউ ইট গোজ। আজকে আপনারা ওয়েট করুন, আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, এরপরে রাইডের ফটো কিছু দেখাবো, আর ভ্যালিটা তো ডেফিনেটলি আপনাদের দেখাবো। তো চার্জ করে নিয়েছি সাফিসিয়েন্ট, তবে আপনারা সবাই জানেন যে 40 থেকে 45 মিনিটের বেশি ব্যাকআপ তো দেয় না একটা ব্যাটারি। আমি চেষ্টা করবো যতটা ক্যাপচার করা যায়। বাকি মোবাইল ইজ দেয়ার, সো উই উইল গিভ গুড পিকচার্স অফ দি প্লেস, কীভাবে রাইড হচ্ছে, কত কিলোমিটার্স, অ্যারাউন্ড 35 লাইক আই সেড ফ্রম রাঁচি। তো আপনারা রাঁচিতেও স্টে করতে পারেন, আদারওয়াইজ আপনারা রামগড়েও স্টে করতে পারেন। এখানে করলে আপনাদের একটু চিপ অ্যান্ড মানে সিটির মধ্যে হবে, আর ওই জায়গাটা খুব মানে ডাল, আর একটাই রিসর্ট আছে। তো বি ভেরি কেয়ারফুল। যেটা চার্জেস ওই রিসর্টের ডাবল বেডরুম রেন্ট হচ্ছে 3,920 রুপিস অনলি। তো pretty high on the higher side for maybe 12 hours 13 hours। তো ওই জন্য আমরা রাঁচিতে এসে এখানে একটু খাওয়া দাওয়া পেয়ে যাবো, লোকাল একটু লোকজনের মধ্যে আমার বিলিয়নের ভালো লাগে। তো ঠিক আছে, চলো লেটস স্টার্ট দ্য রাইড। আজকে ডে 3 রাইড, লেটস সি। বেশি লম্বা রাইড না, সিনারি আছে প্রচণ্ড, ওগুলোই মেন দেখা। চলুন দেখা যাবে। এখন আমরা বেরিয়ে পড়েছি রাঁচির রাস্তায়, আমরা পাত্রাতুর দিকে যাচ্ছি। এটা ফিরাইলাল চক থেকে এই রাস্তাটা টুয়ার্ডস পাত্রাতু ড্যাম বা ভ্যালি গেছে। একটু দিনের বেলা বলে ট্রাফিক আছে একটুখানি, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যান্ড রাইড। গিয়ে একটা দারুণ জায়গা দেখতে পেলাম, তাই একটু থামিয়ে আপনাদেরকে এটার ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটাকে বলে হচ্ছে বড়া তালাব। রাঁচির খুব ফেমাস, সিটির ভেতরেই একদম মেন সিটিতে। আমাদেরকে জাস্ট এটা ঘুরে সাইড দিয়ে হয়ে চলে যেতে হবে পাত্রাতু। অ্যাকচুয়ালি আমরা মেন রোড থেকে একটু ঢুকে গেছিলাম, গুগল দেখে রাইড করছি তো একটু ওদিকে হয়তো ট্রাফিক ছিল, তো এই রুটটা দেখিয়েছে ইজি রুট বলে, কিন্তু এসে দেখছি একটা, যাই হোক একটা ভালো জায়গা তো দেখতে পেলাম। ফাঁকা রাস্তা, জোরে চালাতে ইচ্ছা করছে কিন্তু না, সাবধান হতে হবে। দেখেছেন cows and buffaloes walking down the road highways। इंडिया है भाई, होता है, हर तरफ संभल के चलना पड़ता है। इंसान तो इंसान, जानवर भी आ जाते हैं बीच में। एक्चुअली उनकी गलती नहीं है, हम इंसानों की गलती है कि हमने रोड बनाए हैं। जगह तो उनका भी है। देखिए कितना
मतलब ये सिटी से बाहर की तरफ जा रहे हैं हम लोग, पतरातू की तरफ चल रहे हैं। और काफ़ी अच्छा मौसम भी है, लेकिन थोड़ा सा लेट होने के कारण गर्मी भी है। पता नहीं, यहाँ से अराउंड 25 to 30 किलोमीटर्स पड़ेगा आपका पतरातू वैली, और उसके आगे है पतरातू डैम। सो वैली का रास्ता लगभग 7 से 8 किलोमीटर का है। मैं आपको दिखाता हूँ आगे चल के। कल की रात प्रॉपर्ली आपको दिखाई नहीं दिया होगा, तो आज देख लीजिए। I must say the bike is so tall. बम्प वगैरह कुछ पता ही नहीं चलता है। And the shockers 43 mm, oh my god, मस्त है यार, मस्त, खूब भालो। दारुण रास्ता, दारुण व्यू, दारुण वेदर, দারুণ বাইক। পাত্রাতুটা তাড়াতাড়ি পৌঁছতে পারলে খুব ভালো হবে। আমি খুব চাপেই আছি, কারণ তাড়াতাড়ি করে আজকে ফিরতে চাইছি আবার হোটেলে। আমাদের কিছু কাজ আছে, কালকে আবার মর্নিংয়ে বেরিয়ে যেতে হবে টুয়ার্ডস ঘাটশিলা। देखुन की लिखा है, वैली स्टार्ट्स प्लीज गो स्लो। घाटी रोड यहाँ से शुरू होता है, कृपया धीरे चलें। चलिए हम लोग धीरे ही चलेंगे, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে যাই, রাস্তাটা এনজয় করি, পাহাড়টা এনজয় করি, সিনিক বিউটিগুলো দেখি, আপনাদেরও যতটা পারছি দেখাচ্ছি। দেখুন কি স্পিডে একটা ডমিনার চলে গেল, ওয়াও। ওর তো পিলিয়ন নেই, 400cc machine, আমার 250cc, so somewhere, but yes, KTM is a power machine, so let me try and find out if I can catch the Dominar. But যখনই আমি জোরে চালাতে চাইছি আমার বারবার মাথায় স্ট্রাইক করছে কি ঘাটি রোড है, धीरे चलाएं। तो लेट्स बी केयरफुल, वी आर नॉट रेसर्स माइंड यू। सो দেখুন পাহাড়ের রাস্তা, আঁকা বাঁকা পথ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। This song is dedicated to all my Bengali followers and subscribers and viewers. Love you all. It's a lovely place, my God, please come here, please। एक बार हो तो आप ज़रूर से ज़रूर आओ, और कोशिश करो कि विंटर में आओ।
क्योंकि झारखंड में काफ़ी गर्मी होती है। हालांकि ये पहाड़ी इलाका है तो उतनी गर्मी तो होगी नहीं शायद, लेकिन फिर भी you'll have to feel the heat। দেখুন আপনারা কি সুন্দর লাগছে রাস্তাটা, কি সুন্দর লাগছে, দারুণ। খুব একটা বেশি ডিস্টেন্স নেই। আমরা যেটা প্ল্যান করলাম যে পাতরাতু ভ্যালি রিচ করে জায়গাটা দেখে ফেরার পথে আমরা লাঞ্চটা করে নেব। এখানে একটা ভালো ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে, দেখি এটাই কি সেই ভিউ পয়েন্ট? না, কিন্তু এখান থেকে তো রোডটা দেখা যাচ্ছে না নিচে, যেখানে কালকে রাত্রির বেলা আমরা দাঁড়িয়েছিলাম। না, ইট সিমস লাইক দি সেম প্লেস, কিন্তু ওটা নয়, এইটা। আমরা ফাইনালি ডেস্টিনেশনটা খুঁজে পেয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি ভিউটা, পুরো ভ্যালি, চারিদিকে ভ্যালিতে ঘেরা। Wow, amazing. See the snake road I was talking about yesterday. And ওই দূরে দেখা যাচ্ছে ড্যামটা। Wow, nice, very nice. কিছু পিকচার্স আপনাদের সাথে শেয়ার করছি। এটা ড্যামের ছবি। This is the valley, total valley. Way towards the valley. I mean, the entire thing is the valley, and I love Patratu Valley. After the valley, আমরা এখন towards back করছি towards রাঁচি। খুবই খিদে পেয়েছে একটু। It's almost 2:13 now. তো দেখছি আমরা তাড়াতাড়ি করে গিয়ে একটু খাবার ব্যবস্থা কোথাও যদি পাওয়া যায় ভ্যালির মধ্যেই, বা কোনো সস্তা ছোটোখাটো দোকান খুঁজছি যেটা নেচারের সাথে একটু ন্যাচারাল ফুড সার্ভ করতে পারে আমাদের, গুড কুকড ফুড। আপনাদেরকে যদি আনতে পারতাম নিয়ে সাথে, এমনিতে আপনারা এসেছেনই আমার সাথে এই ইউটিউবের মাধ্যমে, এলস যদি ফিজিক্যালিও আসতেন দারুণ এনজয় করতাম। ওয়াও, দেখুন একবার, থামাই একটুখানি। চোখের শান্তি দেখছি, দেখে দেখে নেচার দেখে দেখে বাইক চালিয়ে চলেছি, দারুণ। কিন্তু খুব জোরে খিদে পেয়েছে, একটু এখানকার খাবার খেয়ে দেখতে চাই।
নোটিস করে থাকেন ভ্যালিটাতে ম্যাক্সিমাম হচ্ছে শাল গাছ, শাল কাঠ, শাল গাছ দারুণ। মানে আর এখন যেহেতু এই মানে সিজনটা একটু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই মনে হয় আমরা হোটেল পেয়ে গেছি, দাঁড়ান। হ্যাঁ, এখানে আমরা আজকে লাঞ্চটা সেরে নেব। হ্যাঁ, তা আমি যেটা বলছিলাম যে এখানকার ফুড কোয়ালিটি হচ্ছে একদম দেশি স্টাইল কুকড ফুড। তো কিছুটা আদিবাসী স্টাইলের খাওয়া দাওয়া, রান্না, কুকিং। আর ভাত পাওয়া যায়, বাট রুটিটা প্রেফারেবল। আর আমি রাইডে একটু রুটিটাই প্রেফার করি বেশি। লাঞ্চটা সেরে আমরা এখন তাড়াতাড়ি করে বেরিয়ে আবার রাঁচির দিকে চলে যাচ্ছি। খুব সুন্দর রুটি মাংস খাওয়া হলো। এখন আমরা সোজা চলে যাচ্ছি ফিরাইলাল চকের ওখানে, আমাদের যেখানে হোটেল আমরা স্টে করছি, ওখানে আমরা এখন তাড়াতাড়ি করে ঢুকে পড়ছি। It's around 4 PM now. So enjoy Buffering Miles. Subscribe to our channel. Do like, subscribe, share and comment. Thank you.